এই মোটর বাচ্চা, তোর সমস্যা কি? এই মোটর বাচ্চা, তুই বললাম না তুই আমার বন্ধু না? এই মোটর বাচ্চা, তুই বললাম না তুই আমার বন্ধু না? মোর বাইক। দীর্ঘ 3 বছর অপেক্ষা করার পর ফাইনালি বাইকটা কিনলাম। আমার গাড়ি আমি কাউকে চালাতে দিব না। ওয়াও, গাড়িটা খুব পছন্দ হয়েছে। বন্ধু, গাড়ি চাবি একটু দে, চালিয়ে দেখি না কেমন চলে তোর বাইকটা। বাইকটা রাখতে পারলাম না, অমনি বাইকে বসা সারা। নাম আমার গাড়ি থেকে, নাম। তা আবার ঢেলার মতন বসে আসিস? নাম বলছি। বন্ধু, তোরা এমন করছিস কেন? বন্ধু মানে আমরা কি কখনো বলেছি তুই আমার বন্ধু? হ্যাঁ রাতুল, তুই কি আমার সাথে যাবি নাকি ওই মোটর সাথে থাকবি? আরে না, এর সাথে কে থাকে, চল। ওই সর। পানামা নাম, পানামা। আমার নতুন বাইক। এই মোটর বাচ্চা, তোর সমস্যা কি? এই মোটর বাচ্চা, তুই বললাম না তুই আমার বন্ধু না? এই মোটর বাচ্চা, তুই বললাম না তুই আমার বন্ধু না? আমার বাইক, আমার গাড়ি। আমার গাড়ি ঠিক আছে, কিন্তু আমি তো ভাবতাম তোরা আমার অনেক কাছের বন্ধু। তুই এতদিন ভুল ভাবছিলি। বন্ধু হতে হলে কিছু যোগ্যতা থাকা লাগে, সেই যোগ্যতা তোর ভিতরে নেই। আমার গাড়িটা ফেলে কি করলি তুই? তুই কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর সাথে কথা বলে মেজাজ খারাপ করবি নাকি যাবি? দেখ মোটর বাচ্চা মোটু, তুই যদি আর কারোর কাছে বলেছিস আমি তোর বন্ধু, সেই দিন তোর কিন্তু খবর আছে বলে দিলাম। আমার নতুন গাড়িটা 12টা বাজাই দিলাম। সর। সেই দিনের পর আমার এই গাড়ি সার্ভিস করতে 1500 টাকা লেগেছে। ওই মোটুর সাথে আর কোনো সম্পর্ক নেই। আমি যে এই মোটুকে নিয়ে বড় অশান্তিতে আছি। বন্ধু, আমার আব্বু এই বাইকটা কিনেছে। আব্বুর বাইক মানে তো আমারও বাইক। চল সবাই মিলে ঘুরে আসি। তুই যেমন তোর রুচিও তেমন। দেখ বাইকের পিছনের চাকা ঠিক আছে নাকি। আর তোর যা ওজন, বাইক বলতেছে আমারে ছেড়ে দে। দেখ, তোরা সবসময় মোটা শরীর অপমান করিস, আমি কিন্তু কিছুই বলি না। এবার কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। এই মোটু, ঠিক বেঠিক আমাকে বুঝাতে আসিস না। চোখের সামনে থেকে যা যা।
বন্ধু, তোর জন্য আমার খুব খারাপ লাগছে। সর, আরেকটা কথা বলবি না, তোর জন্য আমার আজ এই অবস্থা। আল্লাহ, আসসালামু আলাইকুম। শোনো, কাউকে নিয়ে ট্রল করা, ব্যঙ্গ বিদ্রূপ করা, কেউ মোটা বলে তাকে অবহেলা করা, অথবা কাউকে কালো বলে তাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা, এই সব কিছুই ব্যক্তিহীনতার পরিচয়। একজন মুমিন কখনোই দুনিয়াতে অহংকার নিয়ে চলাফেরা করতে পারে না, তার অপর ভাইকে বিদ্রূপ করতে পারে না, কারো দোষ চর্চা করতে পারে না, কারো উপর মিথ্যা অপবাদ দিতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা অহংকারী ও দাম্ভিকের সঙ্গে কথা বলবেন না, তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাকে গুনহা থেকে পবিত্র করবেন না। আল্লাহ তাআলা বলেন, তোমরা একে অপরকে নিন্দা করো না এবং তোমরা একে অপরকে মন্দ উপনামে ডেকো না। ঈমানের পর মন্দ নামে ডাকা কতই না নিকৃষ্ট, আর যারা তওবা করে না তারাই তো জালিম। সূরা হুজরাত আয়াত 11। দুনিয়ার প্রতিটি মুসিবত আমাদের জন্য পরীক্ষা এবং সতর্ক বার্তা, আমাদের জন্য পরীক্ষা এবং সতর্ক বার্তা।